কি, তাই না? তো যদি কারো ইন্স্যুরেন্স থাকে, তারা ইন্স্যুরেন্সটাকে সরকারিভাবে কি পায়? মৃত্যু দাবি পায়। কে পায়? তার পরিবার পায়। মোটা অঙ্কের একটি মৃত্যু দাবি পায় 2 থেকে 3 লাখ টাকা। আমাদের সর্বনিম্ন যে মৃত্যু দাবিটি এটা 1,30,000, সর্বনিম্নটাই। সর্বোচ্চ 5 লাখ 10 লাখ পর্যন্ত আমরা দিয়ে থাকি। তাহলে এটা আমাদের পরিবারের জন্য একটা ব্যাকআপ না? আসল যে টাকাটা জমা হয়, আসল টাকাটা তো পাবেই। আসল টাকা এখন আপনার 2,000 হোক আর 10,000 হোক আর 50,000 হোক, সেটা দেখার বিষয় না। আসল টাকাটা তো আপনি পাবেনই। এর বাইরে মৃত্যু দাবি যেটা, সেটা সম্পূর্ণ আলাদা। কি ক্লিয়ার হয়ে গেছেন? হ্যাঁ, অনেকে বলে যে কর্মীদের দোষ। আচ্ছা, প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভালো লোক খারাপ লোক আছে না? আমরা কৃষকরা কি ভালো? আমরা যেই ফসলটা 4 মাস 6 মাস পরে হবে, সেই ফসলটা আমরা অর্ধেক সময় ফলাই অতিরিক্ত মাত্রায় কীটনাশক প্রয়োগের মাধ্যমে। তো আমরা কৃষকরা ভালো? আচ্ছা, আমরা ব্যবসায়ীরা ভালো? আমরা সিন্ডিকেট করি, তো আমরা ব্যবসায়ীরা ভালো? আমরা ডাক্তাররা ভালো? আমরা মানুষের 10 টাকার পরীক্ষা লাগাই 100 টাকা, একটা পরীক্ষা নিরীক্ষার জায়গায় দেয় 10টা পরীক্ষা নিরীক্ষা। আমরা ডাক্তাররা ভালো? প্রত্যেকটি ডিপার্টমেন্টে যদি দুর্নীতিবাজ থাকে, আচ্ছা আমাদের ডিপার্টমেন্টে কেন থাকবে না? আমরা কি ফেরস্তা নাকি? আসমান থেকে বাসায় আসছি? হ্যাঁ, তো আমরা কি চিকিৎসা নিতে যান না? ডাক্তাররা খারাপ, তাই বলে কি ডাক্তারদের কাছে যান না চিকিৎসা নিতে? কৃষকরা খারাপ, তাই বলে কি কৃষকদের কাছ থেকে চাউল কিনে খান না? প্রত্যেকটা ডিপার্টমেন্টের লোকই খারাপ, সবার কাছে আমাদের দরকার আছে। তো আমাদের এই ডিপার্টমেন্টেও তো খারাপ থাকবে না, তার কি হয়? শেষ করতে দেন। তাহলে এটার জন্য আমাদেরকে কি থাকতে হবে? সচেতন থাকতে হবে। আপনি লেনদেন করবেন কোথায় এসে? অফিসে এসে। তাহলে এটা থেকে আপনার কি সচেতনতা। আপনারা যদি সচেতন না থাকেন, তাহলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতেই পারে। আমরা নজরদারির মধ্যে রাখি। আমাদের কল সেন্টার থেকে অভিরাম আপনাদেরকে কিছু কল দিবে। অভিরাম কি দিবে? আপনাদের কল দিবে। কেন কলগুলো দিবে? আপনাদের কিস্তিগুলো আপনারা সঠিকভাবে দিচ্ছেন কিনা। কিস্তি যদি আপনি দিয়ে থাকেন, আমাদের অফিস যদি জমা না পায়, কল সেন্টারে তাও ফোন দিবে। আপনি কাকে দিচ্ছেন কল সেন্টারকে জানাতে হবে। তাহলে এখন কি আর ওই দুর্নীতি করার সুযোগ পাচ্ছে কর্মীরা? হ্যাঁ, কারণ আমাদের কল সেন্টার আপনার টাকা জমা না হলে তো আমরা সফটওয়্যার দেখতে পাবো যে আপনার টাকা জমা হয়নি, আমরা তো আপনার ফোন দেবো। যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনি জানাবেন, আর আমরা তখন ওই কর্মীগুলো দেখে নেব, ব্যবস্থা নেব। ব্যাংক বিমা আইনে 2009 সালের 9-এর ক ধারা, 2010 সালের 9-এর ক ধারায় বলা আছে, একজন কর্মী যদি কোনো গ্রাহকের সাথে আত্মবিশ্বাসের উপর প্রতারণা করে, অর্থাৎ 406 420 ধারা, তাহলে সেই কর্মীটির বিরুদ্ধে অফিসিয়ালি ভাবে আমরা কি নিতে পারবো? আইনানুগ ব্যবস্থা নিতে পারবো। বাবু আচ্ছা, আগে কিন্তু আইনটা ছিল? আগে ছিল না। 2026 সালের সংসদে একটি নতুন আবার সংশোধনী আইন হচ্ছে। পার্লামেন্টারি ইয়াগুলো দেখবেন, বিমা আইন পার্লামেন্ট থেকে হয়, আইন আছে, আইন জানতে হবে। আমরা তো চাকরি করে আইন কানুন জেনে চাকরি করি। নতুন কর্মী আপনি কাজ শিখতে হলে প্রথমত আপনাদেরকে ট্রেনিং শিখতে হবে। আর ট্রেনিং যদি না শিখেন, আপনার 5 বছর প্রকৃতি শিখতে পারবেন। মনোযোগটা আপনার ওই দিকে না, রান্নার দিকে থাকবে না, মনোযোগটা আপনার অন্য কর্মীর দিকে থাকবে না, মনোযোগ থাকবে আমার দিকে। শুধু আপনি এমন একজন কর্মী হবেন যে মানুষদেরকে ভুয়া তথ্য দিবেন। কর্মীরা তখনই ভুয়া তথ্য দেয় যখন তারা ভালোভাবে ট্রেনিং করে না। অল্প বিদ্যা তো ভয়ঙ্কর, আমরা এটা জানে আসতেছি না। আমাদের ইন্স্যুরেন্স সম্পর্কে আপনাদের কার কতটুকু ধারণা আছে আমি জানি। আমার এই বিষয়ে ধারণা নাই। আমি এখন একজন নাবালক, কিন্তু আমি এটাই বলবো যে এটা আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। আপনি বেঁচে থাকতেও লাখ টাকা দাম, মারা গেলেও লাখ টাকা দাম। আপনার যখন ইন্স্যুরেন্স করা থাকবে, আপনি বেঁচে থাকতেও যেমন আপনার মূল্য থাকবে লাখ টাকা, মারা গেলেও আপনার মূল্য থাকবে কয় টাকা? ওই লাখ টাকাই থাকবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা কর্মীরা খারাপ, আমরা খুবই জঘন্য, আমাদের ডিপার্টমেন্টের লোক এত খারাপ বলার মতো না। কিন্তু আপনারা যখন অসুস্থ হন, সেই দুঃসময়ে যখন আপনার চিকিৎসার টাকা থাকে না, অপারেশন করার মতো অ্যাবিলিটি থাকে না, সেখানে আপনি অপারেশনটা টাকার অভাবে
বলেন যে 2-4 মাস পরে করবো, অথচ ব্যথা নিয়ে জর্জরিত হন, সেই সময় আমরা কর্মীরা আপনাদেরকে টাকা চেক দিই, ফ্রিতে চিকিৎসা সুবিধা দেয়। আমরা কোথাও গ্রহণ করেন আমরা দিই টাকা, তাহলে আমরা খারাপ? সবাই আপনাকে হাসপাতালে দেখতে যায় ফর্মুল নিয়ে, কেউ বা নাও দেখতে যাইতে পারে, কিন্তু আমরা তো ফর্মুল নিয়ে দেখতে যাই না, আমরা দেখতে যাই টাকার চেক নিয়ে, অফিস থেকে আর্থিক সহযোগিতা নিয়ে। আমরা খারাপ? যে মৃত্যুর সময় আপনার পরিবারকে সবাই সান্ত্বনা দিতে আসে, আপনি মারা গেলে আপনার পরিবারকে যেখানে সবাই সান্ত্বনা দিতে আসে, সেখানে তো আমরা সান্ত্বনা দিতে যাই না, সেখানে আমরা চাই মোটা অঙ্কের টাকার চেক নিয়ে। আমরা পরিবারটা যেন আর্থিকভাবে সচ্ছল হতে পারে। আমরা হয়তো বা মৃত মানুষটাকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু একটা পরিবারকে অন্ধকারে নিমজ্জিত হওয়া থেকে আমরা রক্ষা করতে পারবো। সেই টাকাটাকে আমাদের কাজে লাগে না? আমরা একটা কিস্তি দিয়ে রাতটা মারা গেছে, মনে করেন যে 13,000 টাকা কিস্তি দিয়ে মারা গেছে, তোমার পরিবার ওই 13,000 টাকা, সেই সাথে আরো 2,50,000 টাকা আমরা অতিরিক্ত মৃত্যু দাবি প্রদান করি। কিসে কত পাই? কত? ওই 13,000 তো পায় আরো 2,50,000 টাকা অতিরিক্ত পায়। তাহলে আমরা কি খারাপ? খারাপ ভালো প্রত্যেকটি জায়গাতে আছে। আপনি কেমন সেবা পাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি গ্রাহক হিসেবে ভালো না, আপনি গ্রাহক হিসেবে নাম্বার 1 চুতিয়া, নাম্বার 1 চিটা, নাম্বার 1 বাটপার গ্রাহক। আপনি একদিনের কিস্তি 30 তারিখের কিস্তি 2 মাস পরেও দেন না, আপনি কি ভালো গ্রাহক? তাহলে যদি আপনি ভালো গ্রাহক না হন, আপনি ভালো সেবা পাবেন না। গ্রাহক যদি আপনি 1 নাম্বার হন, আজকের কিস্তি আজকে দিতে পারলেন না, আপনার হাতে সময় আছে আরো 15 থেকে 20 দিন, আপনার অতিরিক্ত টাইম দিন। এই মাসের মধ্যে আপনি 30 তারিখের মধ্যে যান ক্লোজ করে দেন, তাহলে আপনি আমার ভালো গ্রাহকের তালিকায় আছেন। ভালো গ্রাহকের তালিকায় আছেন না? তাহলে আপনি গ্রাহক যদি ভালো তালিকা থাকে, তাহলে আপনি সেবা ভালো তালিকা সর্বশেষ 1 নম্বর সেবা হবে। তাহলে আপনি গ্রাহক যদি আমাদের কর্মীকে হয়রানি করেন, তাহলে আপনাকেও আমরা একটু হলেও হয়রানি করব। এটা আমাদের অফিসের রুলস। আর আমাদের কর্মীরা আপনাদের ওখানে যায় একটা অধিকবার, কত কষ্ট করে যায় একবার কি ভাবছেন? আপনারা যদি একবার অফিসে আসেন কোনো সেবা না পান, একবারের জায়গায় যদি আপনারা 2 বার আসেন, আপনার নেগেটিভ কথা বলে বেড়াবেন বাইরে। কিন্তু আমাদের কর্মীরা আপনাদের কাছে 1 বার না 2 বার না বারংবার যায়, আপনারা বারংবার আমাদের কর্মীকে নিরুৎসাহিত করেন। আমাদের কর্মীরা কি মানুষ না? মানুষ কি শুধু আপনারাই গ্রাহকরাই মানুষ? আমাদের কর্মীরা মানুষ না? আমাদের কর্মীরা যদি আপনাদের ওখানে গিয়ে কতবার যাচ্ছে, কতবার নিরুৎসাহিত হয়ে আসতেছে, এগুলো আমাদের গণনা হয়। যদি এমন অবস্থায় আমরা জানতে পারি, আমাদের ওখানে রেড অ্যালার্ট আমরা দিয়ে দিব। তখন সেই ক্ষেত্রে গ্রাহকটার সার্ভিসটা একটু কি হয়ে যাবে? লেন্দি হয়ে যাবে। এটা কি আমাদের দোষ না আপনার দোষ? তাহলে কি থাকতে হবে? লেনদেনের ক্ষেত্রে কি থাকতে হবে? স্বচ্ছ থাকতে হবে, স্বচ্ছ লেনদেন করতে হবে। তাহলে কি বুঝলাম আমরা? সরকারিভাবে যে সেবাগুলো পাওয়া যায়, এই সেবার আওতায় আসতে হলে আপনাদেরকে কি করতে হবে? সঠিকভাবে প্রিমিয়ামগুলো চালাইতে হবে। তাহলে কি পাবেন আপনি? সুবিধা, চিকিৎসা সুবিধা আপনারা পাবেন, হেলথ ইন্স্যুরেন্সের যে সুবিধাটা এটা আমরা দেবো। যদি গ্রাহক মারা যায় তাহলে মৃত্যু দাবি আমরা 7 দিনের মধ্যে দেবো। 3 নাম্বার, আপনাদের মধ্যে যদি কারো ইনকাম ট্যাক্স চালু হয়ে থাকে, ইনকাম ট্যাক্স থেকে থাকে, তাহলে সরকারিভাবে ইনকাম ট্যাক্স আপনারা কি পাবেন? মওকুফ পেয়ে যাবেন। আর যদি ইনকাম ট্যাক্স না থাকে তো নাই। যদি থেকে থাকে, জমি কিনতে গেলেও 3 সার্টিফিকেট এখন লাগে, জমি বিক্রি করতে গেলেও 3 সার্টিফিকেট লাগে। 3 সার্টিফিকেট মানে হচ্ছে ইনকাম ট্যাক্স চালু হয়ে গেল, তার মানে আমাদের দরবারে আপনার আসতেই হবে। মাপ নাই, আমাদের দরবারে আপনার হওয়াই নেই। ইনকামটা যদি দিতে চান তাহলে আমাদের দরবারে আসতে হবে, আর যদি মাপ নিতে চান তাহলে আমাদের দরবারে আসতে হবে। সেটা কি বুঝতে পারছেন? যেই প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট করলে সরকারিভাবে ইনকাম ট্যাক্স মাপ পাওয়া যায়, কি পাওয়া যায়? আচ্ছা, ওই প্রতিষ্ঠানটা কেমন? যেমন প্রত্যেকালে এখানে লেখা আছে, আমাদের এখানে পলিসি গ্রহণ করলে 15% ইনকাম ট্যাক্স মুক্ত পাওয়া যায়। ইনকাম ট্যাক্স সরকার নেয়। আমাদের প্রত্যেকটি সেক্টরে ইন্স্যুরেন্স আছে, এটা কি আমরা জানি? এই যে মিল ইন্ডাস্ট্রিগুলো আছে না, এই যে থানা আছে না, আদালত চত্বর আছে না, ডিসি অফিস আছে না, প্রত্যেকটারে ইন্স্যুরেন্স করা আছে। কেন বলেন তো? আদালত প্রাঙ্গণ যদি কখনো ভূমিকম্পে ধসে পড়ে যায়, তাহলে ইন্স্যুরেন্স থেকে কি পাবে? ক্ষতিপূরণ পাবে। অনুরূপ আবার ওই বিল্ডিংটা উঠানোর জন্য যে পরিমাণ অর্থ ব্যয় হবে, সেই পরিমাণ অর্থ পাবে। এই যে আমাদের এলাকায় মিল ইন্ডাস্ট্রি আছে না, মিল ইন্ডাস্ট্রিরও কি থাকে? ইন্স্যুরেন্স থাকে। কেন থাকে বলতে পারবেন? কেন? ওদের অনেক মালামাল থাকে না? কেউ শত্রুতামূলক যদি ওদের মিলে আগুন লাগাই দেয়, তাহলে সমস্ত মালামাল কি হবে? আগুনের পুরো ছাই হয়ে যাবে না? কি দিদি, কি ধ্যানে চলে গেছে? শুনে পারে, মনোযোগ দেন নাই। এই মিল ইন্ডাস্ট্রিতে আগুন লাগলে সমস্ত মালামাল কি হয়ে যায়? পুরো ছাই হয়ে যায়। তাহলে ওই গ্রাহকটা তো দেউলিয়া হয়ে যাওয়ার কথা। ওই মানুষটা কেন দেউলিয়া হয়?
আর ওনার মেয়ের নামে ইন্স্যুরেন্স করা থাকে, যার কারণে যে পরিমাণ ক্ষতি হয় সে পরিমাণ ক্ষতিপূরণ পাওয়া যায়। বুঝা গেছে? তাহলে আপনারা ব্যক্তি, তাহলে আপনাদের ইন্স্যুরেন্সের দরকার নাই, আছে কিনা? তাহলে মেইন ইন্ডাস্ট্রি যদি আপনারা পুড়ে গেলে ক্ষতিপূরণ পায়, তাহলে আপনারা অসুস্থ হলে কেন ক্ষতিপূরণ পাবেন না? আপনারা মারা গেলে আপনাদের পরিবার কেন মৃত্যু দাবি পাবে না? আমাকে এটা বোঝান, কি বুঝতে পারছেন? আচ্ছা, আপনারা যে অ্যাকাউন্টটি চালাবেন খালি কি মারা যাওয়ার জন্য চালাবেন না অসুস্থ হওয়ার জন্য চালাবেন? না, সঞ্চয় নেবেন প্লাস লাভ্যাংশ নেবেন। মূল টার্গেটটা হচ্ছে সঞ্চয়, দ্বিতীয়টা হচ্ছে লাভ্যাংশ। আমরা লাভ্যাংশ দিয়ে থাকি প্রতি 3 বছর পর পর। আপনাদের দিকে একটা শীট দিছে, শীট কি সিগারেটের মতন পেছানোর জন্য দিছে না পড়ার জন্য দিছে? তাহলে শীটগুলো বাইর করেন। নিচের পিছনে আরো কয়েকজন আছে, শীটগুলো দেন একটু। আচ্ছা, শীটগুলো হাতে নেন সবাই। আচ্ছা, ডিপিএস এ আমাদের এখানে কি কি সুবিধা, আমি তো বাহ্যিক যে সুবিধাগুলো, চিকিৎসা সুবিধা প্লাস মারা গেলে কি কি পাবে আপনার পরিবার সেটা বলছি, কিন্তু আপনি কি কি সুবিধা পাবেন সেটা কিন্তু বলি নাই, বলছি? আচ্ছা, সবাইকে এই শীট পাইছেন? আমাদের এরকম শীট কিন্তু আরো আছে, এটা ছোট অ্যাকাউন্ট, এটা ছোট অ্যাকাউন্ট থেকে দিলাম আপনাদের, কারণ আমার কাছে মনে হচ্ছে আপনার ছোট অ্যাকাউন্টের জন্য পারফেক্ট। আমাদের এখানে সর্বোচ্চ মাসে যদি 5 লাখও চান 5 লাখও আছে, কিন্তু আপনাদেরকে তো ওইটা দিয়ে কাম হবে না, আপনারা ততটা কত বড় অ্যাকাউন্ট করবেন। যাদের জন্য যেটা প্রযোজ্য আমরা তাদেরকে সেটাই দিই। শীট পাইছেন সবাই? এখানে এর থেকে বড় অ্যাকাউন্টও আছে, বড় অ্যাকাউন্ট বড়টা, এটা দিলাম আপনাদের ছোটটা, নিম্নটা। আচ্ছা দেখেন, 1 নম্বরে দেখেন কি লেখা আছে, আপনারা বলেন আমি শুনি। ম্যাডাম আপনি বলেন। প্রথমটা আপনি সবাই পাতার দিকে তাকান, আপনারা পাইছেন? দেখেন ওখানে লেখা আছে বীমা অঙ্ক 1,20,000। আপনি কি দেখতে পাচ্ছেন? বলতে পারেন না? আপনার নাতি তো আর এটা বুঝে নেই, তাহলে ওরা তো বলতে বুঝাইতে পারবে না। যাই হোক, আমি বলি, আপনি যেটা বলবেন আমি বলে দিচ্ছি, আপনার মনে দেন। বীমা অঙ্ক 1,20,000 এর মানে হচ্ছে ওই গ্রাহকরা অ্যাকাউন্ট চলাকালীন সময়, ম্যাডাম প্লিজ এখন আর ইয়া বলি না, হয়ে গেছে। এইখানে এর মানে হচ্ছে ওই অ্যাকাউন্ট চলাকালীন অবস্থায় সর্বমোট লাভ্যাংশ পাবে 1,20,000, এবং কি উনি যদি অ্যাকাউন্ট চলাকালীন অবস্থায় মারাও যায় তাও ওনার নমনি 1,20,000 টাকা পাবে। এখন একটা কিস্তি দিয়েও যদি মারা যায় তাও ওনার নমনি 1,20,000 টাকা পাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন লেখা আছে প্রথম বছর টাকা, অর্থাৎ ডিপিএস প্রিমিয়াম সঞ্চয় 1 বছরের সঞ্চয় কত হাজার? 1 বছরে 13,000 টাকা জমা করতে হবে। কয় হাজার? যদি 13,000 টাকা আপনি সঞ্চয় করেন কয় বছরে? 1 বছর। আচ্ছা, এই ডিপিএস এর মেয়াদ দেওয়া আছে কয় বছর দেখেন তো? আচ্ছা, 12 বছরের মোট বোনাস কয়টা পাবেন? কত পাবেন বোনাস? 1,20,000, মানে মোট লাভ্যাংশ পাবেন। আমি বুঝাইতে পারিনি কোথায়। 1 বছরে যদি সঞ্চয় 13,000 হয় তাহলে 12 বছরের মোট সঞ্চয় কত হবে? 1,56,000। দেখেন এখানে মোট সঞ্চয় নিচে লেখা আছে, একদম নিচে আসেন, 1,56,000 দেওয়া আছে পিছনে। আপনারা কি ভাইজান দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তাহলে 1 বছরে যদি 13,000 করে কেউ সঞ্চয় করে 12 বছরের মোট সঞ্চয় হবে 1,56,000। তার পাশে সিরিয়ালে দেখেন লেখা আছে 1,20,000 সর্বমোট বোনাস কয় লাখ? ম্যাডাম উনি বুঝলেন না, আমি বলে দিচ্ছি, বলে হয়ে যাবে। বসেন, আপনারা বসেন। তাহলে 12 বছরে জমা কত হবে? 1 বছর। আচ্ছা বলুন, আমি মুখে বলে দিবেন। বছরে জমা যদি 13,000 করেন, 1 বছরে যদি 13,000 করে জমা, তাহলে 12 বছরে জমা হবে 1,56,000, আর লাভ আসবে 1,20,000। এবার সহজ হিসাব। আচ্ছা, এই 1,20,000 টাকা যে লাভ আসবে এটা পাওয়ার কথা ছিল কখন? অ্যাটেনশন প্লিজ, এটা পাওয়ার কথা ছিল কখন? 12 বছর মেয়াদ পূর্তি হবে তারপর। আচ্ছা, আমরা কি করতেছি? লাভ্যাংশটা আগাম দেওয়া শুরু করছি কিনা? প্রথম বোনাস, প্রথম লাভটা আমরা কয় বছরের মাথায় দিচ্ছি? দেখেন লেখা আছে 3 বছরের মাথায় লেখা আছে কিনা প্রথম বোনাস। সর্বমোট বোনাস 1,20,000, 3 বছরে আমরা প্রথম লাভ্যাংশটা দিব 24,000। কত দিব?
দ্বিতীয় বোনাসটা দিব কত? আবার 24,000। তৃতীয় বোনাস আবার 24,000। সর্বশেষটা দেব 48,000। 1,20,000 হয়ে গেল। আচ্ছা, লাভটা দিব 3 বছর পর পর। মানে টোটাল আপনি লাভ পাবেন 1,20,000। আমরা প্রথম লাভটা দিব 3 বছরের মাথায় 24,000। কত? 6 বছরের মাথায় দিব লাভ আবার 24,000। আসল টাকা কিন্তু আসলেই আছে। 9 বছরের মাথায় আবার দিব লাভ কয় হাজার? 24,000। তাহলে তিনবারে লাভ উঠাইছেন আপনি 3 4 72,000। মোট লাভ পাইতেন কত? 1,20,000। আগাম উঠে নিছেন 72,000। আর অবশিষ্ট আছে কত? 48,000। তাহলে শেষে গিয়ে ওই 48,000 টাকা লাভ আর এতদিনে যে আসল টাকা জমাইছেন কত টাকা? 1,56,000। এই মূলধনটা। এবার কি বুঝতে পারছেন? তাহলে কষ্ট করে বাড়ি থেকে কতদিন চালাইতে হবে? 3 বছর। 3 বছর চালানোর পর তো আপনার ফল আসা শুরু হবে, মানে লাভ আসা শুরু হবে। তখন তো আর আপনার বাড়ির টাকা লাগবে না। ওই লাভাংশের টাকা দিয়ে নিজেরও প্রয়োজন মিটাইতে পারবেন, 6 মাস পর পর ডিপিএসও চালাইতে পারবেন। বুঝা গেছে? যখন আপনি এই লাভ দিয়ে ওই লাভ ধরতে পারবেন, ওই লাভ দিয়ে ওই লাভ ধরতে পারবেন, এটা স্বাভাবিক। এমনকি নিজের অ্যাকাউন্টের যে ব্যালেন্স ওটা নিজের মোবাইলে চেক করতে পারবেন। নিজের অ্যাকাউন্টের টাকা নিজের মোবাইলে কি করা যাবে? চেক করা যাবে। কারেন্টের বিল দেন না মোবাইল দিয়ে? কারেন্টের বিল যেভাবে মোবাইলের মাধ্যমে দেন ঠিক সেভাবে কারেন্টের বিলও দেওয়া যাবে। বুঝা গেছে? কারেন্টের বিল দেন না অনলাইনে বিকাশ নগদে? আমাদের এটা তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। বিদ্যুৎ বিলের মতো আপনার নগদ অ্যাপসে যাবেন, আমাদের প্রতিষ্ঠানের নাম দেখতে পাবেন। নগদ অ্যাপস থেকে বিল পেতে ক্লিক করলেই কিসের বিল দিবেন? ইন্স্যুরেন্স বিল। আমাদের প্রতিষ্ঠানের নাম চলে আসবে, ট্রাস্ট লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। ক্লিক করলে আপনার শুধু অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, আপনার বকেয়া প্রিমিয়াম কত, আপনার কত টাকা দিতে হবে সব চলে আসবে। নিজের পেমেন্ট নিজে দিতে পারবেন। আর যারা নিজে দিতে পারবেন না তারা অফিসে আসবেন। তারা অফিসে আসবেন। 6 মাস পর পর অফিসে আসতে হবে। 6 মাস পর পর। 6 মাস পর পর কত? যদি বছরে 13,000 হয় তাহলে 6 মাসে কত? 6,500। এক বছরে 13,000। এখন আপনি চাইলে এটা দুইবারও দিতে পারবেন, আপনি চাইলে এটা একবারও দিতে পারবেন। আচ্ছা, এটা হলো ছোট অ্যাকাউন্টের ক্ষেত্রে। পাশে আরেকটা অ্যাকাউন্ট আছে, দেখেন তো বছরে কত? এটা 16,000। এটার ক্ষেত্রে বোনাস কত? 30,000। এটার ক্ষেত্রে মোট লাভ কত? 1,50,000। তার পাশে আরেকটা অ্যাকাউন্ট আছে, বছরে 21,000 আছে না? এটার ক্ষেত্রে বোনাস কত? 40,000। আচ্ছা, অথচ একটা জিনিসকে আপনারা ভাবে দেখছেন যে আপনাদের 3 বছরে কত টাকা জমা হচ্ছে? বছরে যদি 21,000 হয়, 3 বছরে হয় মাত্র 63,000। আপনি বোনাস উঠে নিচ্ছেন কত? এখন আপনি 63,000 দিচ্ছেন, 40,000 পাঁচের ওইটার জন্য পাইলেন 40,000। আপনি আমাদের সাথে চুক্তি আছেন কতদিনের জন্য? 12 বছর। 12 বছরে আপনার মোট লাভ পাবেন কত? 2 লাখ। তাহলে আমরা আপনাকে 40,000 দিয়ে দিলাম 3 বছরের মাথায়, ওইটা আপনার লাভটা আগাম দিলাম, বুঝলাম? আর আপনি 3 বছর জমা করছেন কত? মাত্র 63,000। লাভ্যাংশের অংশ আগাম পেয়েছেন কত? মানে 63,000 আপনি মাত্র জমা করে আবার 40,000 টাকা লাভ্যাংশ আগাম উঠে নিছেন। গ্রাহকের তো লস হয় না। আচ্ছা, কোনো ক্ষেত্রে স্পেশালি ভাবে গ্রাহক যদি ওই 3 বছরের টাকা যদি একবারে জমা দেয়, 3 বছরের টাকা যদি একবারে জমা দেয়, তবে যেখানে 3 বছর পর যেখানে লাভ্যাংশটা আগাম নিতে পারতো, কয় বছর পর? সেখানে ওই লাভ্যাংশটা আমরা মাত্র 45 থেকে 60 দিনের মধ্যে তাকে প্রদান করি। কয় দিনের মধ্যে? ম্যাডাম কি বুঝতে পারছেন? 3 বছরে যেটা সঞ্চয় হবার ছিল সেটা যদি আপনি একবারে জমা করেন, একবার হোক দুইবার হোক, মানে 3 মাসের ভিতরে 90 দিনের মধ্যে যদি জমা করতে পারেন, তবে সেই ক্ষেত্রে মাত্র 45 থেকে 60 দিনের মধ্যে আমরা কি করব? বোনাসটা দিয়ে দিব। যেটা আপনার 3 বছর পরে যে বোনাসটা দিতাম, সেই বোনাসটা আপনাকে আমরা আগাম দিব। আর মেয়াদ আপনার যেখানে 12 বছর ছিল, ওখানে মেয়াদ তখন হবে 8 বছর। কত স্যার? অর্থাৎ আপনি 12 বছরে যে সুবিধাটা পাইতেন, যে লাভটা আপনি 12 বছরে পাইতেন, ওই সুবিধাটা আপনি 8 বছরেই পাবেন। প্রথম 3 বছরে যেখানে আপনি একটা লাভ পাইতেন, এই আগাম দেওয়ার কারণে আপনি প্রথম 3 বছরে 2টা বোনাস পেতে পারবেন। কয়টা? হিসাব বুঝতে পারছেন? প্রথম বোনাসটা 1 থেকে 3 মাসের ভিতরে, দ্বিতীয় বোনাসটা আবার 2.5 বছরের মধ্যে। তাহলে প্রথম 3 বছরে 2টা বোনাস হলো না? আপনার মেয়াদ তো কমায় আসলো। 12 বছরটা কতদিন হলো?
3 বছরের টাকা যে আপনি একবারে দিচ্ছেন তাহলে মেয়াদ কমে আসবে না? একবার দেওয়ার কারণে আপনি বোনাসটা 3 বছরের জায়গায় আপনি বোনাসটা 45 দিনেও পেয়েছেন, কিন্তু 60 দিনেও পেয়েছেন, মেয়াদ তো কমে গেল। আবার আরেকটা বোনাস আপনার উঠাবেন, ওটা আপনি 2.5 বছর, তাহলে প্রথম 3 বছরে আপনি 2টা বোনাস উঠা শেষ, তাহলে আপনার লাভ হইল না লস হইল? তাহলে বোনাস নেওয়া ভালো না আস্তে ধীরে চালা ভালো? ডাইরেক্ট বোনাস নেওয়াটা বেশি ভালো, কারণ আমরা তো আপনার 90 দিন সময় দিব। আপনি টাকা ম্যানেজের জন্য কতদিন টাইম পাবেন? আপনি শুরুটা মনে করেন যে উপস্থিত 1 বছর কিংবা 6 মাসের টাকা দিয়ে শুরু করতে পারবেন। পিছন সিট কি দাম সুমাইয়া নাম কি বললাম একটু আগে, এই মাসুদ না আপনার স্টুডেন্ট কিন্তু খারাপ। তাহলে কি বুঝলেন সুবিধা কোনটাতে বেশি? একবার না দেন, আপনি মনে করেন আপনার কাছে এখন অতগুলো টাকা নাই, আপনি শুরুটা 6,500 দিয়ে শুরু করলেন, তারপর আপনি বলেন আমি বোনাস নিব, বাকি টাকাগুলো আমি এরপরে মাসে সম্পূর্ণটা যদি পারি সম্পূর্ণটা দিলাম, না এরপরে মাসে অথবা তারপর মাসে আমি ক্লিয়ার করে দিব, দিয়ে আমি লাভটা উঠে নিব। কি বুঝতে পারছেন? তাহলে এটাতে আপনার হচ্ছে ব্যাকডেট করে দেই আমরা, তখন বোনাসটা আপনি আগাম উঠে নিতে পারেন পশুপালনের জন্য। কিন্তু এটা কিন্তু সবার ক্ষেত্রে হবে না, গুটি করে আমাদের বোনাসের আংশিক চিত্র ওইখানে তুলে ধরা আছে, আংশিক হাজার মানুষের দেওয়া দেওয়া হয়েছে, নতুন করে তার কিছু নেই। আচ্ছা, জাতীয় বীমা দিবস আছে, এটা আমাদের ডিসি অফিসে জাতীয় বীমা দিবস নামে একটি দিবস আছে, আপনারা কি জানেন? কি লেখা আছে একটু পড়েন। জাতীয় বীমা দিবস বাংলাদেশের পালিত একটি জাতীয় দিবস। জাতীয় বীমা দিবস 1 মার্চ বীমা শিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে 2020 সালের 15 জানুয়ারি বাংলাদেশ সরকার এটি প্রবর্তন করে। করছেন করছেন তো না? মানুষের অনেক নেগেটিভ ধারণা থাকে, এই জন্য বীমা দিবসের যে তথ্যগুলা ডিসি অফিস থেকে আমাদের র্যালির যে ইনফরমেশনগুলো এগুলো আমরা কিন্তু রাখে দিই আমাদের কাছে এভিডেন্স। আর যেখানে আপনার নিজের অ্যাকাউন্টের ব্যালেন্স নিজের মোবাইলে থাকবে সেখানে তো আর ইয়ার কিছু নেই। নিজের টাকা নিজের মোবাইল থেকে যেখানে নিজে লোড করতে পারবেন সেখানে তো আর টেনশনের কিছু থাকার কথা নয়। টেনশন থাকার কথা? হ্যাঁ, একটা বিষয় জানা ছিল, জি 12 বছরটা 8 বছর করে দিলেন, এটা আরো কি আমাদের না, আর যদি সুযোগ সুবিধা প্রথম একবারই ফার্স্ট টাইমে শুরু নেই, মানে প্রথমবারেই আমরা আপনাকে এই সুবিধাটা দিব। কারণ প্রথমবার আপনার যখন আমরা ডাইরেক্ট বোনাস দিচ্ছি, আচ্ছা আপনার ক্যাশ খাতে অফিস কোনো লাভ করতে পারছে? কখনোই লাভ করতে পারবো। অর্থাৎ অফিস আপনার পিছনে প্রথমবার বিনিয়োগ করলো, কি করলো? বিনিয়োগ কিন্তু আপনি আমাদের পিছনে করলেন না, উল্টা আমরা আপনার পিছনে বিনিয়োগ করলাম। কি বিনিয়োগ করলাম না? কেন করলাম? কারণ বাকি 8 বছর আপনি ঠিকভাবে যেন চালাইতে পারেন। আপনি বুঝছেন? অফিসকে আপনি দিবেন না, অফিস আপনার প্রথমবার দিবে, যদি আপনি বোনাস দেন তা বলতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি কি সুবিধা বুঝলাম? ডিপিএস এর আপনাদের মধ্যে একজন কে বলতে পারবেন ভালোভাবে বলেন তো? নতুনদের মধ্যেও যদি কেউ বলতে পারেন বলেন। বলতে পারবেন না? বলতে পারবেন না? বলতে পারবেন, আমার কনফিডেন্স যতটুকু পারেন বলে দেন। আপনি বলতে পারবেন, আমার কনফিডেন্স। ওরা শিক্ষিত অনেক বেশি হইতে পারে, কিন্তু আপনার মতো করে বোঝায় বলতে পারবেন। বলেন না, বলেন আপনার ধর্মের কি আছে বলে দেন। প্রথমত যে সুবিধাটা আমরা সঞ্চয়মুখী হই, রিকোয়েস্ট করলে কি হই? দ্বিতীয় সুবিধাটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল অত্যাধুনিক প্রযুক্তি থাকার কারণে নিজের অ্যাকাউন্টের টাকা নিজের মোবাইলে দেখতে পারি। কোথায় দেখতে পারি? নিজের মোবাইলে দেখতে পারি। তাহলে এটা দ্বিতীয় সুবিধা। 3 নাম্বার সুবিধা হচ্ছে আমরা যদি কোনো অসুস্থ হই, যে কোনো অপারেশনের প্রয়োজন পড়ে, কিংবা অ্যাক্সিডেন্ট হই, কিংবা দুরারোগ্য রোগে আক্রান্ত হই, তাহলে চিকিৎসার জন্য আমাদের আর টেনশন থাকে না। চিকিৎসার জন্য টাকা কোথা থেকে পাবো? ইন্স্যুরেন্স। এটা ফ্রিতে পাবো না কিছু পরে পরিশোধ করতে হবে? এটা সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যাবে, এটা আপনাদের একটা অধিকার। এদিকে আসেন, বক্তব্য দেন, এদিকে আসেন। কথা বললে বক্তব্য দিতে লাগাই দেবো। তো মোটামুটি ভাবে তাহলে কয়টা সুবিধা গেল? আরো আছে। এই যে আমাদের যে বাচ্চা হয় না নারীদের, আমরা কিন্তু বাচ্চা হলেও টাকা দেই, তবে সব গ্রাহককে আবার বাচ্চা হলে টাকা দেয় না, সুখিয়া গ্রাহককে দিব না।
কোন গ্রাহককে দিব? ভালো গ্রাহককে। যার লেনদেন ভালো আমরা শুধু তাকেই দিব, এটা কিন্তু আপনাদের মধ্যে শুনে রাখেন। লেনদেন যদি একটু খারাপ হয় আমরা কিন্তু কোনো সুবিধায় দিব না। তাহলে সর্বোপরি কি থাকতে হবে? ভালো লেনদেন। আপনার লেনদেন খারাপ, পরে এসে আমাদেরকে তেল মারবেন, আমি কিন্তু কথা শুনবো না। আমার কর্মী যতই তেল মারেন, আমার কর্মী বলেও টাকাই হবে। আর লেনদেন ভালো, টাইম টু টাইম কিস্তি দেন, আপনি আমাদের কাছে আপনি বলতে হবে না আপনার, আমরা যা টাকা দিয়ে দেবো। আমরা চিকিৎসা সুবিধা সর্বোচ্চ আমাদের লিমিট আছে 2 লাখ। কয় লাখ? আমাদের রিজার্ভ ফান্ড থেকে আমরা 2 লাখ পর্যন্ত চিকিৎসা সুবিধা ফ্রিতেই দিতে পারি, এটা সরকারি অনুদান থাকে। আমরা কি সবাইকে দিব এটা? আপনি লোক হিসেবে তো ভালো না, আমরা কেন আপনাকে দিব? আমার টাকা বসে আমার ঘরের বউটাও যদি অসুস্থ হয় তাও তো দিব না। আমাকেও একটা নীতিমালার মধ্যে চলতে হয়। মানে এখন সফটওয়্যারের যুগ, কিসের যুগ? সফটওয়্যারে তো দেখা যাচ্ছে আপনার কিস্তিগুলো কবে কবে দিচ্ছেন আপনি। আমি না হয় সুপারিশ করলাম আপনার হয়ে, সফটওয়্যার তো আপনার হয়ে সুপারিশ করবে না, করবে? তাহলে আপনার নীতিমালাগুলো ঠিক আছে না? যদি ঠিকঠাক মতো কিস্তি চালায় তাহলে কি পাবে? ডিপিএ যদি ঠিকঠাক মতো চালায় তাহলে গ্রাহকরা যদি মারাও যায় তাও তার পরিবার কয়েক লক্ষ টাকা আর্থিক সুবিধা পাবে। যদি অসুস্থ হয় তারপরেও চিকিৎসা সুবিধা মোটা অঙ্কের পাবেন। আর 3 বছরের যে লাভ্যাংশটা পাওয়া যায় এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা পাওয়া যাবে, এটা পাওয়া যাবে, এটা নিয়ে সমস্যা নেই। 3 বছর পর পর যে লাভ্যাংশটা এটা স্বাভাবিক একটি প্রক্রিয়া বলা হয়, এটা 100% পাবেন। এমনকি যদি আপনি আগাম বোনাসও দিতে চান, 3 বছরের টাকা একবারে দিয়ে লাভ্যাংশটা আগাম উত্তোলন করে নিতে চান, সেটাও নিতে পারেন, সেটা আপনার খুশি, এটা একটা লাভজনক আপনাদের জন্য। কিন্তু ওই যে বললাম চিকিৎসার ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে আপনার লেনদেন অবশ্যই ভালো হইতে হবে। আপনি প্রথমবার 1-2 বার কিস্তি ভালো করে দিলেন, পরে আপনার দেখাচ্ছে আপনি আমাদের কর্মী ঘুরাই যান, পরে আপনি আবার তেল মারলেন যে তোমরা তো কইছিলাম গে তোমরা আমার চিকিৎসা সুবিধা দিবেন। তবে মনে রাখেন, হ্যাঁ আমরা চিকিৎসা সুবিধা দিব বলছিলাম, এখনো বলতেছি, কিন্তু তাদেরই জন্য যারা ভালো গ্রাহক। কি বোঝা গেছে? যারা ভালো গ্রাহক, এই সুবিধা শুধু তাদেরই জন্য। আপনার মন তো জানে আপনি কেমন গ্রাহক। জি। আর আমরা একটি জমি কিনলে কি পাওয়া যায়? আপনার যখন বোনাসটি হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে, তখন আমরা আপনার অনুরোধকে দেবো, দলিল দেবো, প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে দিব। বুঝা গেছে? আপনারা যে অ্যাকাউন্ট করছেন আপনার দলিলও পাবেন, প্রয়োজনীয় কাগজপত্র পাবেন, বোনাস না হয়ে গেলে দিয়ে দিব। ক্লিয়ার? সাথে কি দিব? ওই যে ওনাদেরকে যেমন দিচ্ছি চেক দলিল একসাথে, দেখতে পাচ্ছেন ছবিতে ওনার টাকার একটা চেকও আছে, এমনকি দলিলও আচ্ছা। আপনারা বললে না, আমরা কিছুদিন আগে বললে একটা চেক দিয়ে আসছি। হ্যাঁ, আপনারা বলতে পারেন। আমাকে দেখা হয়েছে তাই মনে হয় কত পাইছেন? 50 না 40? এরকম আমার আগে আপনার কি নাম? আমাদের এখানে অ্যাকাউন্ট আছে, শুধু আরেকটা টাকা না এসবি পাবেন বোনাস। কবে এটা? এসি ডেটটা দেখছেন? এনআরবিতে বোনাসটা কোথায় দেয়? এনআরবিতে তারা তো আপনার বোনাস তো ইয়া হয়েছে, টাইম হয়ে গেছে, এই এখানে একটা করে ফেলেন। এখানে ডাইরেক্ট ওখানে কতদিন পর বোনাসটা পাইলেন? 5 বছর। বলতে কি আমার ম্যাচ ছিল 4 বছর, 1 বছর আমি দিতে পারি সমস্যা ছিল 5 বছরে আসছে। ওই জন্য এই বছরটা বাদ দিয়ে ওটা 4 বছর মেকআপ করেছি। Good. তাহলে আমরা সেই ক্ষেত্রে আর আমরা আপনার এখানে চাইলে আপনি যাতে 3 মাসের মধ্যে আপনার ক্লোজ করে দিতে পারি। ক্লিয়ার? সেক্ষেত্রে সুবিধা আছে কিনা? এই দিদি শুনতে পাইছেন? হ্যাঁ, ওইটা কার নামে আছে? এটা বলবেন আপনার নামে, বুঝা পাইছেন? এটা কার নামে হবে? বিশ্বাস করেন না? তাইলে আপনার নামে রেখে নমিনি রাখবেন বলবে। আমার নামে আলাদা আচ্ছা আচ্ছা, আমি তো জানি না কি কারণ। কাগজ। আচ্ছা হোক, সেটা আমার নামে হলে এই 100 ঠিক আছে, ওকে হাতের মধ্যে ছাড়ি দেওয়া যাবে না। তাই না? আরে গুলো খাই শুনেন, প্রত্যেকটি নারীর অধিকার আছে সঞ্চয় করে নেওয়ার। আর আমি প্রথম কথা দিচ্ছি এই যে আমার বউ আছে এখানে, আমার বউ কিন্তু আসলে দেখছেন আমার বউ হয়, আমার বউ।
এবার আমার যদি বোন নামেও কিন্তু আমি ডিপিএস করে দিচ্ছি। ঠিক আছে কিন্তু আমি একটা ঠকে গেছি বোন হয়েছে ঠোকা নেই মানে অন্য কাছে বুঝছি আপনার আচ্ছা হোক, বিষয় না। আচ্ছা হোক, তারপরে হলো কি যেটা করবো যদি আমার মনটা আমি নিজের নামে করবো আচ্ছা, ওকে, আমি সব জায়গা দূরে থাকবো ঠিক আছে, সমস্যা নাই। তাহলে শুনেন, তাহলে আপনারা কি সবাই শুনছেন তো ভালোভাবে? এখন আমাকে একটু বলে দেন, তাহলে বলবো যে শুনছেন। কি কি সুবিধা? আর কি কি সুবিধা? সব ক্লিয়ার আছে? টাকা কোথায় দেখা যায়? মোবাইলে। ক্লিয়ার? আপনার টাকা কত আছে আপনি নিজেই বলতে পারবেন, আমাকেও বলাতে হবে না। আপনার কিস্তির সময় হয়েছে, আপনার কাছে কল সেন্টার থেকে কল যাবে, অফিস থেকে মেসেজ যাবে। আপনি নিজের কিস্তি নিজের চাইলে ঘরে বসে থেকে কিস্তি দিতে পারেন। আপনার যে লাভ্যাংশটা সেটা আপনার মোবাইলেই ঢুকবে। আমাদের যেহেতু বাংলাদেশ সরকার সব ডিজিটাল করে দিচ্ছে, এখন সব কিছু ডিজিটাল। এই ডিজিটাল হওয়ার কারণে হাতের কোনো কিছু নেই, সব কিছু অনলাইন। বুঝা গেছে? এটা ভালো দিক। আমার কাজ কি? আমার কাজ জনসচেতনতা বৃদ্ধি করা। আপনারা হয় সচেতন হন, না হয় না হন, আপনাদের ব্যাপার। লস হইলেও আপনার, সচেতন হইলে আপনার, আমার না আপনার। আমি মার্কেটে বেতন পাবো, আমার সমস্যা নেই। আমি যে আমার কাজ আপনাদেরকে বোঝানো, আমি বুঝাই গেছি। আপনারা অ্যাকাউন্ট করলে দায়বদ্ধতা আমাদের থাকে। কি থাকে? আপনি অসুস্থ হইলে আমাদেরকে একটা চিকিৎসা সুবিধা ফ্রিতে দিতে হবে। প্রতি বছরে একবার পাবেন চিকিৎসা সুবিধা, একবারের জায়গায় দুবার পাবেন না। যদি বাচ্চাও নেন তাও দিব টাকা, কিংবা যদি অপারেশন হয়, যে কোনো অপারেশন, যে কোনো ইন্ডিকেট করলাম না, যে কোনো, সেক্ষেত্রে আমরা অপারেশনের যে খরচটা, এই খরচটা আমরা দিব, তাও তদন্ত সাপেক্ষে। কারণ খরচ হচ্ছে 20,000, আপনারা আমাদের কাছে দাবি 50,000 করতে পারবেন না। আমরা তদন্ত করে যেটা পাই দেবো আমরা ওইটাই দেবো, এর বাইরে 1 টাকা বেশি দিব। চেষ্টা করবো পারলে 2-4,000 কম দেওয়ার, 2-4,000 বেশি দেওয়ার চেষ্টা করবো না, কারণ ওটা তো আপনি ফ্রিতে পাবেন। তদন্ত করবো না, আমি আপনার বেশি টাকা দিলাম, পরবর্তীতে হেড অফিস থেকে তদন্ত কমিটিতে যদি আমি ধরা খাই যে আমি ইচ্ছা করে আপনার বেশি দিচ্ছি, তাহলে হেড অফিস মনে করবে কি আপনি আমার ঘুষ দিচ্ছেন, এই ঘুষের করবে কিন্তু আমি আপনার বেশি টাকা দিচ্ছি, বাজেট পাস করে দিচ্ছি, আমার চাকরি থাকবে? এইটা কাজ করা যাবে না। যাই হবে সত্যিটা বলবেন, মিথ্যা কথা বলা যাবে না। ক্লিয়ার? অনেকে আছে মিথ্যার আশ্রয় নেয়। খরচ হয় 20,000, হাউসার দেখায় 50,000, আমরা তদন্ত করে আবার বাইক করে বিলটা সব থেকে রেটে দিব। যা সত্য তাই। খরচ 10,000 হলে 10,000-ই উল্লেখ করবেন। খরচ যদি 5,000 হয় 5,000-ই উল্লেখ করবেন। যা খরচ হবে সত্য যেটা, সেটা উল্লেখ করতে হবে। মিথ্যার আশ্রয় কিন্তু নেওয়া যাবে না। আর মিথ্যার আশ্রয় আপনি নিলেও হবে না, আমাদের ডাক্তারও আছে, আমরা কাগজপত্র ভেরিফাই করবো। যাই হোক, আপনি কি বলতে পারবেন এখন কি সুবিধা পাওয়া যায়? চিকিৎসা সুবিধা বলেন, আমার সাথে সাথে বলেন। আপনারা বলতে পারবেন না দাদা কি কি সুবিধা পাওয়া যায়? এটা বললাম যে নিজের অ্যাকাউন্টে নিজে ব্যালেন্স দিতে হবে। রাইট, এই যে দাদা শুরু করতেছে, শেষে আসো। মনে করেন যে আমার যেটা কিস্তি পরিমাণ এটা আমার এসএমএস পাঠাইবো আপনাদেরকে। আর 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 একটু বললেন যে চিকিৎসা ভাতা অনেক কিছু ভাতা আছে, এটা তো দেবেন। মহিলাদের না হয় বাচ্চা হবে, আপনাদের তো আর বাচ্চা হবে না। সুবিধাগুলো বলতে চান। আর যদি আপনাদের অন্যান্য কোনো অপারেশন হয় কিংবা অ্যাক্সিডেন্ট হয়, তাও আপনার তাও চিকিৎসা সুবিধা। পরিমাণে গেলে তো এই আর হ্যাঁ। না, ওটা আবার মনে করেন না যে ওদের কি বাচ্চা হবে, আমাদের তো বাচ্চা হবে না। আপনাদের অন্য যে কোনো অসুখ হলেও সমস্যা নেই, পাবেন। ঠিক আছে। যদি আপনারা মারাও যায়, কেন হবে আমাদের, যদি মারাও যায়, আমরা তো এমনিতে স্বাভাবিকভাবে 3 বছর পর পর লাভ্যাংশটা দেই। এই এর মধ্যে এখন চলার অবস্থায় মানুষ মারা যেতে পারে না। যদি মারা যায় তবে তার নমনি যে থাকে, নমনি কেউ বউকে করে, কেউ বাচ্চাকে করে, যে নমনি থাকে না কেন, এই নমনি কয়েক লক্ষ টাকা আর্থিক মৃত্যু দাবি পেয়ে থাকে। ঠিক আছে? আসল টাকার বাইরেও এটা পাবে, তবে সঠিকভাবে যদি চালায় তবে। আর যদি সঠিকভাবে না চালায়, তামাদি করে রাখে, খেলাপি থাকে, কিস্তি খেলাপি, তবে যদি মৃত্যু দাবি আমরা দিব না, তখন মূলধন যেটা সেটাই সেই অনুপাতে আমরা হিসাব করবো। তাহলে সঠিকভাবে চালানোর উপকারিতা অনেকগুলো আছে। নাম তো ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স। আমাদের নিয়ম কানুন অনেক করা, আমাদের নিয়ম কানুন কি অনেক করা, আমরা আপনাদের ক্ষেত্রেও করা, কারণ আপনাদের করা ভাষাই বলবো আমরা যে টাইম টু টাইম ডিপে জমা করতে হবে। আজকে ডেট ছিল, আজকে দিতে পারলেন না, নো প্রবলেম। আজকে থেকে সরকারি টাইম আছে 28 দিন। কয়দিন? আজকের তারিখ থেকে সরকারি নীতিমালা টাইম বলা আছে, সরকার বলছে 28 দিন। এই 28 দিনের মধ্যে যদি কিস্তি প্রদান করেন ডিপিএসে, তাহলে আপনি রেগুলার ভালো গ্রাহক। আর 28 দিন অতিবাহিত হয়ে যদি 29 দিনও যায়, আপনি ভালো গ্রাহক না। যখন আপনি ওই অবস্থায় যদি আপনার কোনো অসুস্থতা হয়, তাহলে কিন্তু আমরা চিকিৎসার টাকা দিব না। তাহলে ভালোভাবে চালাইতে হবে। আচ্ছা, আমাদের কর্মীদের ক্ষেত্রেও খুবই কড়া শাসন থাকে। আমাদের কোনো কর্মী যদি আপনাদেরকে ভালো সার্ভিস দিতে ব্যর্থ হয়, ভালো সার্ভিস দিতে
কথা হয়। তবে আমাদেরকে একটিবার মেহরবানি করে আমাদেরকে খালি জানাই দেবে কয়বার? একবার। আমরা কর্মী বিরুদ্ধে কি নিব তখন? অ্যাকশনে যাব। আমি আমার জীবনে আমার চাকরি বয়স 10 বছরের মতো এই ইন্স্যুরেন্স সেক্টরে আমি অনেকজন কর্মীর চাকরি পেয়েছি। তাহলে কর্মীগুলো আমার অভিশাপ দিচ্ছে, অভিশাপ দিচ্ছে থেকে কি আমি মরে গেছি? আমি আপনার চাকরিটা তখনই খাবো যখন আপনি গ্রাহক সেবার ক্ষেত্রে ভালো কাজ করবেন না, যখন আপনি ঘুমিয়ে ঘুমিয়ে বাসায় থাকবেন, গ্রাহক সেবার জন্য তাদের দরবারে যাবেন না। কর্মীর কাজ কি? আমাদের কাজ কি? সেবা দেওয়া। আপনাদের সেবা নিশ্চিত করা। আমার কাজ তো ঘুমায় ঘুমায় কাজ করা না। আমি আপনার সেবা দিতে পারি না, এই ব্যর্থতা আপনার নাই, ব্যর্থতা আমার। তাহলে সেই ক্ষেত্রে ওই কর্মীর চাকরি 100% যেতে পারে। এবং কি কর্মী আপনাদের কাছ থেকে কিস্তি উঠাইছে, কিস্তি উঠানোর পর অফিসে এন্ট্রি করে নাই, অফিসে কি করে নাই? কল সেন্টার থেকে আপনাকে ফোন দিছে, এই বাবু, কল সেন্টার থেকে কিন্তু আপনাকে ফোন দিবে না? এখন আপনি বললেন ম্যাডাম আমি তো কিস্তির টাকা দিছি 7 দিন আগে, কারণ আমরা তো প্রতি সময় আপনার ফোন দিবই, কিস্তি ঠিক মতো না দিবই কিন্তু। তো আপনি আমাকে কি বললেন? কল সেন্টারকে কি জানাইলেন যে আমি তো কিস্তির টাকা দিছি, আপনাদের অমুক কর্মী নিয়ে গেছে, ওই কর্মীটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব কিনা? অবশ্যই তো। প্রথমত আমরা কর্মীকে সকোজ করি, সময় দেই 3 দিন। 3 দিনের মধ্যে জবাবদিহি করার জন্য সকোজ দেই। যদি গ্রাহক কোনো অভিযোগ না করে তবে কর্মীর চাকরি বাঁচে গেল। আর যদি গ্রাহক অভিযোগ দেয় লিখিত, তাহলে কর্মীর আমার বাবেরও ক্ষমতা নেই আমার চাকরি বাঁচাবে। এটা ওর নিজের দোষ। এটা কি আমার দোষ? না, না, না। আমি কারো চাকরি খাই? আমার অভিশাপ দিয়ে লাভ আছে? না। আপনি ত্রুটি করেছেন, আপনার চাকরি গেছে, কার জন্য গেছে? গ্রাহকের জন্য গেছে, আমার জন্য গেছে। না। তা আমার কাজ তো করা কঠিন, আমার তো হেড অফিস দায়িত্ব দিছে এরকম। আমি যদি আমার দায়িত্ব না পালন করি ঠিক হবে, আমার চাকরি থাকবে? না। নামও ট্রাস্ট, কামও ট্রাস্ট, করা কঠিন নিয়ম করেন, শুধু গ্রাহকদের জন্য না, কর্মীদের জন্য নিয়ম অনেক করা। টাইম মেনটেন করতে হবে, আমার কর্মীরা আপনার সাথে ভালো সার্ভিস দিচ্ছে কিনা। তো ওকে, ঠিক আছে, আজকে অনেক কথাই বললাম, আর আলোচনা না করি। এখন আমাদের এই যে মাসুয়ারা ম্যাডাম আপনাদের সাথে একটু অল্প আলোচনা করবে। মহিলা মানুষ তো একটু জীবনের গল্প শুনবে। সবাই আপনারা হাত দিয়ে বসে পড়েন, হ্যাঁ? এটা একটু আলোচনা করে বসে পড়েন। এই এদিকে আসুন।